মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, একটা কথা বাস্তব হলেও শুনতে খারাপ লাগতে পারে যে একটা দুর্বল মানুষের বীর্য পড়তে যতটা সময় লাগে তার থেকে বেশি তাড়াতাড়ি বাংলাদেশের উইকেট পড়ে যায়। হ্যাঁ, এটা বলতে চাই না, খুবই খারাপ কথা এটা একটা, কিন্তু বাধ্য হয়ে বললাম, কারণ বাংলাদেশ ক্রিকেট দলের যা পরিস্থিতি সেটা দেখে এটাই মনে হচ্ছে। আমরা যদি একবার দেখে নিই দ্বিতীয় টেস্টে বাংলাদেশের উইকেট পড়ার রানের যে তফাতগুলো, তোমরা দেখো, প্রথম ইনিংসে বাংলাদেশের 26 রানে উইকেট পড়েছে 29, তারপর 80, তারপরে সে 112, 148, 170, 224, 230, 231, 233, 230, 231, 233, এগুলো কি এক রান পর পর উইকেট? এরা কিভাবে টেস্ট খেলে? হ্যাঁ, যেখানে ভারতের একটা ছোট্ট বাচ্চা ছেলে জয়সওয়াল আগের ম্যাচে 72 করেছে, মানে আগের ইনিংসে, আজকের ইনিংসে 52 না 51 করেছে, কি খেলে? সেখানে ইন্ডিয়ানদের উইকেট পড়াটা একটু দেখো, 55, 127, 141, 169, মানে তারপরে ইন্ডিয়া তো কালকে ম্যাচ যখন এইভাবে 246 অবধি গেল, বাংলাদেশের যে রান ছিল 233 সেটাকে ক্রস করে গেছে, তখন তারা নিজেরাই মানে বলছে জোরে জোরে মারার আউট হও। লাস্টে তো এক উইকেট থাকতেই ডিক্লেয়ার করে দিল যাতে বাংলাদেশ কালকেই ব্যাট ধরে। দ্বিতীয় ইনিংসে এসে বাংলাদেশ কী করেছে বন্ধুরা? দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এসে 18 রানে, 26 রানে, 30 রানে, 91, 93, 94, 94, মানে দেখলে না, আমি যে ভিডিও বানাচ্ছি আমারই মানে কী বলবো, যেখানে 91, 93, 94, 94 কীভাবে উইকেট পড়তে পারে? যেখানে পুরো ম্যাচ 99% ড্র হওয়ার চান্স, সেই ম্যাচ ইন্ডিয়া জিতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের এইভাবে উইকেট স্যাক্রিফাইস করতেছে, মানে জয়টা ভারতের হাতে তুলে দিয়ে আসতেছে। তাই জন্য প্রথমেই বললাম সেই কথা যে একটা দুর্বল মানুষের বীর্য পড়তে যতটা সময় লাগে তার থেকে বেশি তাড়াতাড়ি বাংলাদেশের উইকেট পড়ে। এদের খেলা ভালো করে শেখা উচিত বন্ধুরা। খুবই খারাপ ব্যাপার, একটা লজ্জাজনক, ধিক্কারজনক ব্যাপার। এরা কীভাবে বাংলাদেশ ক্রিকেট দলের সুযোগ পায়? তোমাদের মন্তব্য জানাও। এটা আমার মন্তব্য, মানে একটা রাগ যে আছে বাংলাদেশ টিমে, একটা ক্রিকেটের সৌন্দর্য টেস্টের, সেটা আর পাই না। তোমরাও জানাও তোমাদের মন্তব্য।